শুধু 5 ওয়াক্ত নামাজ ইবাদত নয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ইবাদত করতে হবে। এর জন্য আল্লাহ সৃষ্টি করেছেন 24টা ঘন্টার মধ্যে যত সেকেন্ড, যত মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মিনিট ইবাদতের জন্য আপনাকে পাঠিয়েছে। আপনি চায়ের দোকানে বসেন, ওখানে বসে রাসূলের একটা হাদিস বলেন, মানুষকে নামাজে ডাক দেন, সওয়াব হবে। আপনি যা দেখেন, আমি মুরুগাছে একটা মাহফিলে বলছিলাম, জীবনে গবেষণা করে দেখি যত পাপ কাজে টাকা খরচ হয়, ভালো কাজে টাকা লাগে না। প্রমাণ চান? আপনি এখন মসজিদে বসেছেন, আপনার আবার বিরিয়ানির প্যাকেট দেবে, কেউ টাকা চাচ্ছে আপনার কাছে? তাহলে বিনা টাকায় আপনি জান্নাতি মানুষ হয়ে বাড়ি যাবেন। আর চায়ের দোকানে আধা ঘন্টা বসলে যে সিরিয়াল আপনি দেখবেন, অন্তত 20 টাকা চা পান খাওয়া লাগবে। তাহলে পাঁচ কত টাকা লাগে না? আপনি ইউটিউবে একটা সিরিয়াল দেখবেন, সিনেমা দেখবেন, মাসিক ওয়াইফাই বিল দেওয়া লাগবে না? কিন্তু আপনি মসজিদে যখন নামাজ পড়তে আসেন, হুজুরকে টাকা চায়, মাসিক হয়তো ইমামের বেতনের জন্য টাকা চায়। আল্লাহ বলে জিন্নামায় এমন মাসাজিদ আল্লাহ, আল্লাহর জন্য আপনি দিচ্ছেন। কিন্তু পার্সোনালি ভাবে মাসে 100 টাকা 50 টাকা তো আপনারা দেন না, কিন্তু দিনই সিগারেট বিড়ি ওই সিরিয়াল দেখতে দেখতে দিনই 50 টাকা খাওয়াই যায়। কিন্তু মসজিদে ইমামের 100 টাকা মাসে আপনারা দেন না, আমরা দিই। আমাদের ইমান এমন করতে চলে গেছে। যাক, সেদিকের কথা পরে। আপনি বাড়ি গিয়ে আজকে ঘুমায় চিন্তা করবেন, প্রত্যেকটা পাপের পিছনে অর্থ ব্যয় করা লাগে, শ্রম দেওয়া লাগে। কিন্তু আপনি অফিসে বেরিয়েছেন, শ্রম দিচ্ছেন কোম্পানির, আপনি বাড়িতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়তে পড়তে যান, মাস গেলে টাকাও পাবেন, আবার অবসরে গিয়ে জান্নাত পাবেন। কি বেতন পাচ্ছেন মালিকের কাছে, খাও খাও জান্নাত নিচ্ছেন, শুধু আল্লাহ জিকির আর কিছু না। টাকা মালিককে এর জন্য আলাদা করে আপনার কাছে টাকা চাবে, কি আল্লাহ আল্লাহ করতে করতে অফিসে আইসি এখানে বসে দুরূদ শরীফ পড়ি আমার মাসে চাঁদা দে, মালিক চাবে আপনার কাছে? চাবে না। কিন্তু অফিসে বসে আপনি আল্লাহ জিকির করলে ফেরেশতা আল্লাহ কেউ এসে টাকা চাবে না। কিন্তু অফিসে বসে ওয়াইফাই লাইন যদি আপনি নেন, আপনার হোক আর আপনার বসের কাছ থেকেও কোম্পানি টাকা নিবে না, নিবে না। দুনিয়ার প্রত্যেকটা অন্যায় কাজের মধ্যে টাকা খরচ আছে, আবার টাকা খরচ করে ভালো কিছুও করা যায়। কিন্তু আমি বোঝাতে চাচ্ছি, ভালো মানুষ হতে অর্থ লাগে না, খারাপ হতে অর্থ ব্যয় করতে হবে। বিড়ি সিগারেট মদ গাঁজা খাবেন, গাঁজার প্র্যাকটিস যারা করেছে, মদের প্র্যাকটিস যারা করেছে, জায়গা জমি বিক্রি করা লাগছে, এমনকি মায়ের কানের দুল পর্যন্ত বিক্রি করা লাগছে, যে মায়ের চোখের পানি ফেরা ছেলে হলেও তারা গাঁজা কিনছে। গাঁজা এমন খারাপ জিনিস। গাঁজা খেয়ে আপনি মা হারালেন, স্ত্রী হারালেন, সমাজ হারালেন, আপনি জাহান্নামী হলেন। বলেন আপনার জাহান্নামের জন্য অর্থ ব্যয় হয়েছে কেন? আপনি নেশা করবেন, গাঁজা খাবেন, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো থাকবে না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে না, আপনি কোনো কাজে মন বসাইতে পারবেন না, দুনিয়াও হারালেন, মৃত্যুর সাথে সাথে জাহান্নাম অপেক্ষা করছে। ঠিক বলেন, জাহান্নামে যাইতে গেলে টাকা লাগে না? লাগে না। জাহান্নামে যাইতে গেলে টাকা লাগে, জান্নাতে টাকা লাগে না। একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলে আসমান জমি নেকি গিয়ে ভরে দিয়ে যাবে। সেই সিরিয়ালের মধ্যে আছে, একবার আলহামদুলিল্লাহ বলবেন আর 1 ঘন্টা সিরিয়াল দেখবে। যাই হোক, 3টা সুন্নাহ থাকবে। একটা হচ্ছে যে কোনো ইবাদত করবো কার জন্য? আল্লাহর জন্য। যে কোনো ইবাদত মানুষকে খাওয়ানো, যাকাত দেওয়া, হজ করা, হাজি বলবে এজন্য না। একদল হাজি জাহান্নামে যাবে, একদল শহীদ জাহান্নামে যাবে, একজন নামাজি জাহান্নামে যাবে, একদল দানশীল জাহান্নামে যাবে। যদি দানের মধ্যে আল্লাহ না থাকে, যদি দানের নামাজের মধ্যে আল্লাহ না থাকে, হজের মধ্যে আল্লাহ না থাকে, শহীদের মধ্যে আল্লাহ না থাকে, ওই শহীদ জাহান্নামে যাবে। ঠিক 1 নাম্বার। 2 নাম্বার, আপনি আমি যে ইবাদত করবো সেই ইবাদত রাসূলের তরিকা না হলে করা হবে না। এখন এই তরিকা বোঝাইতে গেলে পাঞ্জাবি টুপি লাগবে নামাজে, মাথায় টুপি নাই, রাসূলের সুন্নাহ নাই, নামাজে আসছেন, নামাজ হবে কবুল হবে না। আল্লাহ তাআলা বলছে, কুরআন আমি তোমাদের কাছে ডাইরেক্ট পাঠাই নাই, নবীর মাধ্যমে পাঠিয়েছি। নামাজ পড়তে বলেছি, ট্রেনিং দিয়েছে নবী। যাকাত দিতে বলেছে, আসমান থেকে নবী শিখাইছে। হজ ওখান থেকে অর্ডার হয়েছে। তাওয়াফ নবী শিখাইছে, কয়বার দিতে হবে, আরাফায় কবে, মিনায় কখন, সব জিনিস নবী শিখাইছে। নবীর সুন্নাহ বাদে হজ হবে না, নবীর সুন্নাহ বাদে নামাজ হবে না। পিতামাতার খেদমত কিভাবে করবেন? আসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আপনি ব্যাংকে চাকরি পেয়েছেন, ব্যবসা করছেন, আপনি সেনাবাহিনীর চাকরি পেয়েছেন,
মাসের টাকা পাওয়ার পরে প্রথম টাকা মার হাতে দিতে হবে, কোরআন বলছে। আপনি বেতন পেয়ে বউকে নিয়ে গেলেন ঢাকায় ফ্ল্যাট, এসির মধ্যে রাখলেন, আর মার জন্য টাকা আপনার নেই, কিন্তু আল্লাহর কোরআন বলছে বেতনের টাকার প্রথম অংশ মার হাতে যাবে। আকরাবি স্ত্রী প্রতিবেশী পড়ে, কিন্তু আমার বেতনের টাকা খরচের এখানে সুন্নাহ আছে। আমার ইনকামের টাকা খরচের তালিকা করতে হবে, যে 100 টাকা কামাই করে দিলে ভাগের ভাগ যদি আমার খরচ বাদ দিয়ে সন্তানের 10, স্ত্রীর 20, মারও 10 দিতে হবে। আপনার খরচের তালিকা থেকে যদি মায়ের নাম মুছে যায়, সারা জীবনের ইনকামের একটা সওয়াব আপনার হবে না। ঠিক। আপনি মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আপনার আমার নামে মকবুল হজের সওয়াব হবে। সেই মাকে বাদ দিয়ে কার পিছনে খরচ করেন বলেন? আপনি মায়ের জন্য 100 টাকার ওষুধ কিনে দিলে আমার নবীজি বলেছেন এটা সদকার সওয়াব হবে। সেই মা ওষুধের টাকা পায় না, আমার স্ত্রীর গহনার অভাব নাই। কোথায় সুন্নাহ আছে আমাদের? আজকে বন্যা, হুজুর দোয়া করেন, ভেড়ি বাদ বাঁধেন, এত বন্যা তারপরে সিরিয়াল দেখা কমে না। এত বন্যা তারপরে মসজিদে জামাতে মানুষ নাই। ঠিক। আজকে ব্যক্তি জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, প্রত্যেকটা জায়গা থেকে রাসূলের সুন্নাহ উঠে যাওয়ার কারণে আমাদের বিপদ হচ্ছে। ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। প্রত্যেক জায়গা থেকে রহমত উঠে যাবে তখন, রাসূলের সুন্নাহ উঠে যাবে তখন। তাহলে প্রত্যেক ইবাদতের প্রথম সত্তা আল্লাহর জন্য হতে হবে। ওই ইবাদতের মধ্যে আমার নবীকে রাখতে হবে। তৃতীয় নম্বর, হালাল পথে করতে হবে। তার মানে আপনি হজ করবেন আল্লাহর জন্য, রাসূলের তরিকায়, হালাল টাকা। আল্লাহ আছে, রাসূল আছে, টাকা ঘুষে হবে না। নামাজ পড়তে মসজিদে ঢুকতেছেন আল্লাহর জন্য, রাসূলের দুরূদ 5টা সুন্নাত ঢোকার আছে, বেরোনোর 5টা সুন্নাত। ডান পা আগে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, দুরূদে মুবারাকা, ইতিকাফের নিয়ত, বিসমিল্লাহ বলা। এই 5টা সুন্নাত দিয়ে ঢুকলেন। ঢোকার পরে আপনি সব পালন করলেন, কিন্তু গায়ে যে কাপড়টা দিয়েছেন এটা হারাম, নামাজ হবে না। নামাজ পড়ি আর দান করে জান্নাতে যাওয়া তো সহজ। রাসূলের সুন্নাহর বাস্তবায়ন শুরু করেন। আমি অনেক, একবার মসজিদ থেকে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী চেয়ার পর্যন্ত আমি সুন্নতের বয়ান করতে পারতাম, কিন্তু আপনারা মিলাই নেবেন। আজকে ক্ষমতায় গিয়ে অপব্যবহার করে পালিয়ে বেড়াতে হচ্ছে, সুন্নাহ নেই। আজকে বিচার বিভাগ যদি আমার নবীজির সুন্নাহ মোতাবেক চলতো, আইন বিভাগ, বিচার বিভাগ, ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে আজকে পালিয়ে যেতে হতো না। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেত না, মানুষের হক নষ্ট হতো না। মানুষের হক নষ্ট করে বুকে লাথি মেরে হাজার হাজার কোটি টাকা মানুষের কলিজা আঘাত করে চুরি করার ফল আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঠিক। আজকে সুন্নাহ মোতাবেক যদি চলতেন, পাগল লাগতো। মনে পড়ে গেছে সে সময়ের কথা। আপনি, আমি, আমরা সবাই যখন মৃত্যুবরণ করব, আল্লাহ নবী বলেছেন মৃত্যুর আগ মুহূর্তে আমাদের চোখের পাওয়ার এমন খুলে যাবে, আমরা জান্নাত জাহান্নামের সবকিছু দেখতে পাবো। মৃত্যুর আগ মুহূর্তে আমাদের চোখের জ্যোতি এমন খুলে যাবে, জান্নাত জাহান্নাম সব দেখতে পাবো। তখন ওই জান্নাত দেখবো আর কানবো, আর জান্নাত দেখে হাসবো। ফেরেশতা বলবে তোমার জন্য এটা না, তোমার জন্য জাহান্নাম। কারণ কি করেছি? এবার এখন দেখেন না, ওই যে ইউটিউব বলে না, টিভি পর্দায় যে সিরিয়ালে ওই যে আসে না, অমুক দিনে অমুকের 20 বছর যে অমুকের ফাঁসি, কারণ 30টা মামলা হয়েছে, তার হত্যা কাটা 10টা ফাঁসি। তো যে ব্যক্তির ফাঁসি অর্ডার হয়েছে সে জেলে থাক আর বিদেশে থাক, এই দৃশ্য দেখতেছে কিনা? আর আফসোস করতেছে 15 বছর যদি এই ওয়াকাম না করতাম তাহলে জেলে আর বিদেশে আসতে টেনশন করতেছ না? আপনার আমার মৃত্যুর সময় আমাদের চক্ষু যখন খুলে যাবে, আপনি আমি দেখবো মিলাদুন নবীর বিরোধিতা করেছিলাম, জামাতে নামাজ পড়ি নাই, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, ওই দৃশ্যগুলো যখন আপনার আমার চোখের সামনে ভাসবে, তখন শুধু আফসোস হবে আমি যদি এই কথাগুলো না বলতাম, এই কাজগুলো যদি না করতাম, আজকে আমার এই কাজের জন্য জাহান্নামে যাওয়া লাগতো না। আল্লাহ একটুখানি সময় দেন, আমি নেককার হয়ে, দানশীল হয়ে কবরে আসবো, আর একটা সেকেন্ডও অন্যায় করবো না। আল্লাহ বলবে আর সময় নাই।
যেমন এখন যারা হত্যাকাণ্ডের মামলায় ফাঁসির আসামি হচ্ছে, তারা 1000বার যদি বলে আমার একটু সুযোগ দেও, ওই কলারে বাঁচায় আমি বাঁচাতে পারবে? ও সুযোগ দেবে? দুনিয়ায় বাস্তবতা দিয়ে কোরআন বুঝতে হয়। দুনিয়ায় যারা এখন হাই হাই করছে, অন্যায়গুলো না করলে জেলে বিদেশে থাকা লাগতো না, ঠিক আমাদের মৃত্যুর সময় চোখে আমাদেরকে যা দেখানো হবে ওই সময় শুধু আফসোস করবো, আল্লাহ এই 60 বছর জীবনে কি অন্যায় করলাম, এই কাজগুলো না করলে আজকে এত নিয়ামত পাওয়া জান্নাত। এই জান্নাতের একটা টাইস তো সারা পৃথিবীর পৃথিবী তো এর কাছে আসতে পারবে না। জান্নাতের হুরবালা যে চেহারা, পৃথিবীর 1000 কোটি মহিলার এক জায়গার পাশে আসতে পারবে না। আমি এই নিয়ামত হারাইছি ওই দুনিয়ার ওই অমুক ফাঁসি, অমুক খারাপ, অমুকের জন্য অমুক, এই চিন্তাগুলো হবে। নিজের বউ বাদ দিয়ে অমুকের ভাই বোর সাথে সম্পর্ক করে পালাই বের করে গেলাম, এই কি জিনিসের, এই জিনিস বাদ দিয়ে আমি দুনিয়ায় ভাই বোর বেরিয়ে গেলাম। আল্লাহ তুমি একটু ফেরাই দাও, ভাই বউ ভাইয়ের কাছে ফেরাই দেবো, আমার বউ নেই, আমি ভালো এই দুনিয়া কবরে আসবো, সবাই নেই। ওই সময় বলবো আমরা, আমি জিনা করার কারণে আমার প্রতিবেশী ভাইয়ের সংসার ভেঙেছে, আমার জিনা করার কারণে স্বামী স্ত্রী তালাক করে দিয়েছিলাম, আমার একটু ফেরাই দেন, আমি আমার তাদের মধ্যে সম্পর্ক বজায় রেখে আমি ভালো মানুষই আসবো। এজন্য সময় থাকতে আমাদের চরিত্রকে নবীজির আদর্শে, পৃথিবীতে যদি আপনি আমরা চরিত্র চেঞ্জ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী ছাড়া উপায় নাই, আপনি আদর্শ মানবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহ বলছে আমার নবী ছাড়া কোনো আদর্শ পৃথিবীতে নাই। তাহলে আমরা প্রত্যেকটি ইবাদতের মধ্যে কয়টা রাখবো? আল্লাহর জন্য, রাসূলের সুন্নাহ, হালাল টাকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।